হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মুবারক। আজকে আমরা 4 বন্ধু মিলে চলে যাচ্ছিলাম ঘুরতে। প্রথমত আমরা আমাদের গ্রামের বাজারে এসে, মানে গাড়ির স্ট্যান্ড আর কি, ওখানে এসে একটা গাড়ি নিলাম। গাড়ি নিয়ে বললাম গাড়িওয়ালাকে, দেখি তো কোথায় যাওয়া যায়। তো সবাই মিলে চলে যাচ্ছিলাম আর কি আমাদের পাবনাতেই, পার্শ্ববর্তী থানা চাটমোহরে আর কি। ওইখানে সুন্দর একটা জায়গা আছে, ওই জায়গাতে আসলে বিনোদন পার্ক আর কি বলতে গেলে। সবাই মিলে যাচ্ছিলাম ওইখানে। তো যেতে যেতে মাঝপথে আমরা একটু ব্রেক দিই আর কি। ব্রেক দিয়ে ওইখানে একটু গাড়ি দাঁড় করিয়ে একটু ঝালমুড়ি খেয়ে আবার রওনা হই আর কি। তো মাঝপথে গাড়ি দাঁড় করে আমরা যাচ্ছি। ওই যে দেখতে পাচ্ছেন, ওই গাড়ির ওই পাশে একটা ঝালমুড়ি দোকানওয়ালা আছে আর কি। ওইখানে গিয়ে আমরা মুড়ি নেবো। এই যে অলরেডি আমরা মুড়ি নিয়ে ফেলছি। আমরা মাঝপথে একটু যাত্রা বিরতি করে মুড়ি খেয়ে তারপরে আবার আমরা রওনা করবো আর কি। তো এই যে আমি সহ আমার বাকি 3 জন ফ্রেন্ড আর কি, ফাইনালি আমরা চলে আসছি এই যেখানে আমরা ঘুরতে আসছিলাম আর কি। এটা হচ্ছে পাবনা জেলার চাটমোহর থানাতে আসলে বওশা রেস্টুরেন্ট। মানে এটা আসলে রেস্টুরেন্ট নামেই বলতে গেলে আর কি। বওশা রেস্টুরেন্ট অনেক সুন্দর একটা জায়গা। এই যে সবাই দেখতে পাচ্ছেন যে সবাই খাওয়া দাওয়ার জন্য বসে আছে। সবাই অপেক্ষা করতেছে কখন খাবার দাবার আসবে আর কি। এই যে আমরা অনেকক্ষণ চেষ্টার পরে এই সামনের এই জায়গাটা আমরা পাই আর কি। এত পরিমাণ ভিড় ঈদ উপলক্ষে, দেখা যাচ্ছে জায়গা পাওয়াই মুশকিল। তো কিছু সময় অপেক্ষার পরে আমরা বুঝতে পারছি, আর মেনু কার্ড নিয়ে দেখতেছিলাম যে আসলে কোন খাবারটা খাওয়া যায়। তো আমি দেখতেছিলাম, পাশাপাশি আমার বন্ধুকে বলতেছিলাম যে ও দেখে একটু অর্ডার করে দেওয়ার জন্য আর কি। তো আমাকে দিচ্ছিল, আবার আমি বলছিলাম যে না তুই দে, তুই অর্ডার করে দে। এরকম একটা চলতেছিল আর কি। তো আমার বন্ধু আবার দেখতেছে যে আসলে কোন খাবারটা অর্ডার করা যায়। ও সিদ্ধান্ত ঠিক করতে পারতেছে না। ও পরে আবার কার্ডটা আবার আমাকে দেয়। আমি আবার দেখি। আমি আবার দেখার পরে একটা ফাইনাল সিদ্ধান্ত করে ফেলি যে আমরা আসলে বার্গার নিব আর কি। তো দেখা যাচ্ছে যে কিছুক্ষণ পরে খাবারটা আসার আগে আবার ভাবলাম যে আমরা একটু হাতটা ধুয়ে আসি। তো পাশেই সুন্দর একটা হাত ধোয়ার একটা জায়গা আছে আর কি। জায়গাটা একটা ইসের উপরে উঁচু জায়গাতে ভাসমান আর কি বলতে গেলে, অনেক সুন্দর একটি জায়গা। তো এখানে আমরা হাতটা ধুয়ে আবার বসে পড়ি। তো কিছুক্ষণের মধ্যে আমাদের মানে খাবারটা চলে আসে আর কি। আমরা অর্ডার করছিলাম বার্গার। তো দেখা যাচ্ছে যে এই যে দেখতে পাচ্ছেন চলে আসছে। তো আমার পাশের যে আমার বন্ধুটা আছে, ওই যে শুকনো করে যে ছেলেটা, ও আসলে খুব পেটুক আর কি। আমি যদি একটা খাই ওর 2টা লাগবে আর কি। তো দেখা যাচ্ছে যে সবাই খুব উচ্ছ্বসিত এই খাবারটা পেয়ে। আসলে ওই খাচ্ছি, ও খাচ্ছে, খাওয়া দাওয়া শেষ। তো এখন আমরা আবার এখান থেকে বের হচ্ছি, আর আমরা একটু চেষ্টা করতেছিলাম দেখানোর জন্য যে আমরা কোথায় আসছি না আসছি। তো হেঁটে হেঁটে গাড়ির কাছে যাচ্ছিলাম, সামনে আমাদের গাড়ি দাঁড় করানো আছে আর কি। তো এখান দিয়ে হাঁটতে হাঁটতে পাশে আরেকটা রেস্টুরেন্ট আছে, এটার নাম আসলে আমি ভুলে গেছি আর কি। তো অলরেডি দেখতেই পাচ্ছেন রাস্তায় কী পরিমাণ মানুষ। ঈদের দিন উপলক্ষে অনেক ভিড় আর কি। তো এখান থেকে এই যে আমরা গেছিলাম আর কি কুটুমবাড়ি রেস্টুরেন্ট। তো আমি আগে বের হয়ে আসছিলাম, পরে আমার বন্ধুরা বের হলো আর কি, ওদেরকে দেখাচ্ছি। তো তারপরে আমরা চলে আসছি ওইখান থেকে প্রায় ঘন্টাখানেক যাত্রা পরে আবার চলে আসছি একটা রেল স্টেশনের কাছে, রেল লাইনের আর কি। তো আমরা রেল লাইনে একটু ঘুরতেছিলাম, আর সাথে একটু রেল লাইনে ভিউ নিচ্ছিলাম। সবাই মিলে একটু ঘুরতেছিলাম ফিরতেছিলাম। পরে আমি ক্যামেরাটা গাড়ির ড্রাইভারকে ধরাই দিয়ে বলছিলাম যে তোমাদের একটু ভিডিও করে নাও। তো এই যে আমরা ভিডিও করতেছিলাম একটু। আমি চেষ্টা করতেছিলাম যে রেল লাইনের উপরে হাঁটার, একা একা হাঁটার। তো আসলে ভারসাম্য ঠিক রাখা কঠিন হয়ে যায় আর কি। তো সবাই